আলাইকুম। যারা মালয়েশিয়া প্রবাসী অনেকে পেট্রোল পাম্পের কাজের কথা বলে, তো এটা পেট্রোনাস পেট্রোল পাম্প। এখানে পেট্রোলের পাশাপাশি ডিজেলও থাকে। তো অনেকে জিজ্ঞাসা করে পেট্রোল পাম্পে কাজ করলে স্যালারি বেতন কেমন। তো মালয়েশিয়াতে এখন পরিস্থিতি অতটা ভালো না। পেট্রোল পাম্প বলতে যে কোনো পেট্রোল পাম্পে কাজ করলে স্যালারি মোটামুটি ভালো পাওয়া যায়। 26 দিন কাজ করলেও অনায়াসে 2400 রিঙ্গিত পাওয়া যায়। আর পেট্রোল পাম্পে কাজ করা মানে অনেক ভালো, স্যালারি কোনো মান নাই, গাম টাইমে বেতন দিয়ে দেয়। আর আপনার যেগুলো পেট্রোনাস সেগুলো তো মানে বলার বাহিরে, সেগুলো মালয়েশিয়াতে যারা সরকারি চাকরি করে ঠিক সেরকম সুযোগ সুবিধা, খাওয়ার টাকাও দেয় বসে প্রতিদিন 5 রিঙ্গিত করে, মাসে 150 টাকা। 30 দিনের ডিউটি থাকে অনেক পেট্রোল পাম্পে। 30 দিন হলো 1500 টাকা বেশি, 3 ঘন্টা ওভার টাইম, পাবলিক হলিডে, রবিবারে হলিডে, এগুলো মিলে তো 3200-3300 রিঙ্গিত আসে। খাবার টাকা দেয় প্রতিদিন 5 টাকা করে পার ডে, তাহলে 30 দিনে 150 রিঙ্গিত। থাকা ফ্রি, থাকার পরিবেশ অনেক ভালো হয়। তো আমি এই পেট্রোল পাম্পে কাজ করি, তো অনায়াসে 3200-3300 রিঙ্গিত আর কি স্যালারি চলে আসে। পেট্রোল পাম্পে মূলত কোনো কিছুই কাজ নাই, যে গাড়িগুলো আসতেছে পার্কিং করা জায়গা দেখা দিতে হয়। অনেক সময় যে ক্যাশে কাউন্টারে থাকতে হয়। ওই যে আমার এক মালাই খাওয়ান কাউন্টারে আছে, তো মনে করে রেস্ট টাইম, সেই সময় আমি যা কাউন্টারে থাকলাম, এইরকম মূলত। আবার অনেক সময় যে এটা হচ্ছে তেলের এরিয়া, লরি আসলে তেল নামাতে হয়। ওই সাইডে মোবাইল রাখা নিষেধ, কারণ কিছুদিন আগে ওখানে আগুন ধরেছিল, এখানে এই যে কালো দাগ হয়ে আছে। তো পেট্রোল পাম্পে কাজ করা মজা আলাদা, রাত্রে কাজ করলে তো আরও মজা। কোনো কাজ নেই, কাম নেই, শুধু দোকানের ভিতরে বসে থাকা। আর সব পেট্রোল পাম্পেই এসি। মালয়েশিয়াতে যে কোনোই প্রতিষ্ঠানে কাজ করেন সবগুলো তো এয়ার কন্ডিশন। তো পেট্রোল পাম্পের ভেতরে এসি। রাত্রে কাজ করলে তো মনে করেন কোনো গরমের কোনো ইয়ে নেই। দিনে কাজ করলে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা বাইরে কাজ করতে হয়, এগুলো পাম্পগুলো একটু দেখতে হয়, নজেলগুলো চেক করতে হয়, অনেক সময় মুছতে হয়, সবাই মিলে তো পাবে। আর এই পেট্রোল পাম্পে কাজ করা বাপের হোটেলে বসে থেকে খাওয়া একই কথা। তো মালয়েশিয়াতে যারা এখন কাজের অনেক সমস্যা, কোনো সময় যদি পেট্রোল পাম্পে কোথাও কারো কাজ হয়ে যায়, অনায়াসে কাজে লাগা যাবেন, কেউ কখনো বসে থাকবেন না। এই যে একটা গাড়ি যাচ্ছে, বিশাল বড় গাড়ি, এখানে পার্কিং করবে।